এখানে যে শাটিলটা আছে দেখুন অতিরিক্ত নড়াচড়া করছে। দেখুন এভাবে যদি নড়াচড়া করে তাহলে আপনার সেলাইয়ের সময় শব্দ আসবে। এই জিনিসটা আপনার যাতে শব্দ না আসে এখান থেকে আপনার এটি কিভাবে ঠিক করবেন দেখুন। এখানে যে এই কেরিটি উপরের মাথা অনেক ফাঁকা আছে, এই ফাঁকা থাকলে আপনার মেশিনের শব্দ বেড়ে যাবে অনেক। এর জন্য এটি কিভাবে ঠিক করবেন তা খেয়াল করুন। প্রথমে এই জিনিসটি সরিয়ে নেবেন, সরিয়ে এই ক্লিপটি এখানে লাগিয়ে নেবেন। এভাবে পরে এই দুই পাশে দুটি হুক আছে, ওই হুকটি এভাবে আটকে দেবেন। আটকিয়ে আপনার স্ক্রুড্রাইভার, এই ধরনের স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে এভাবে একটু চালা দিবেন। অতিরিক্ত চালা দিবেন না, কারণ অতিরিক্ত চালা দিলে এই ক্রেটটি আপনার বেশি চেপে যাবে, তখন আপনার এই শাটলটি ঘুরবে না। তখন না ঘুরলে এটি থেকে শব্দ আরও বেড়ে যাবে, কারণ মেশিন চলবে না, জাম বাজবে। এর জন্য পরিমাণ মতো টাইট দিতে হবে। এখন লক্ষ্য করুন এখানে হালকা একটু ফাঁকা আছে, এটুকু পরিমাণ ফাঁকা রাখতে হবে, কারণ ফাঁকা না রাখলে আবার এখান থেকে এভাবে সুতাটা উপরের দিকে উঠবে না। আবার এই কেরিটি অন্যভাবে করা যায়, যেমন এই প্লাস দিয়ে ধরে এভাবে যদি আপনারা চালা দেন তাহলে আবার আরেকটি সমস্যা হবে। এখানে যে প্লাসের দাঁত আছে এখানে স্পট পড়ে যাবে। স্পট পড়ে গেলে আপনার এই জিনিসটা থেকে আপনার যখন এইভাবে সুতা উঠতে যাবে তখন সুতাটি কেটে যাবে। এর জন্য প্লাস দিয়ে করবেন না। আরেকটি সিস্টেম আছে, আবার এই ধরনের একটি বেনা নিয়ে বা রড নিয়ে এখানে এভাবে হালকা করে টোকা দিলে হবে। টোকা দিলে এই জিনিসটা চেপে যাবে। এভাবে আপনারা ঠিক করে নিতে পারেন। এরপরে আপনার এই শাটলটি বসাই দিবেন। বসিয়ে এখানে একটু হালকা পরিমাণে একটু তেল দিয়ে নেবেন। তেল না দিলে এই জিনিসটি আপনার ঘুরতে চাবে না, জাম বাজবে। এখন লক্ষ্য দেখুন হালকা পরিমাণে ফাঁকা আছে, এটি খেয়াল রাখবেন। এরপরে এই ক্লিপটি আটকিয়ে নেবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। এ ধরনের আমার আরও ভিডিও দেওয়া আছে, আমি আশা করি তা দেখবেন।